ক্লাস 11 এর একটা ইম্পর্টেন্ট টপিক হলো সেট থিওরি। সেট থিওরি। তো আজ আমরা এই ভিডিওতে সেট থিওরি এবং সেটের ডেফিনেশন নিয়ে ডিসকাস করব। তো তোমরা দেখো, তোমরা সবাই লাইব্রেরি গেছো, তাই তো? তো লাইব্রেরিতে দেখবে গাদা গাদা বই সাজানো থাকে শেলফে, এদিকে ওদিকে ওদিকে, বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল রিলেটেড, দেশ রিলেটেড বহু বই লাইব্রেরিতে গাদা গাদা বই সাজানো থাকে, তাই না? তো তোমাকে যদি আমি বলি যে ওই শেলফের মধ্যে থেকে একটা তুমি বই আমাকে বের করে দাও, হয়তো আমাকে একটা স্পেসিফিক বইয়ের নাম বললাম, সেই বইটা আমাকে বের করে দাও, তুমি কিন্তু পারবে না। পারবে? কিন্তু তুমি যখনই লাইব্রেরিয়ানকে বলবে যে আমাকে এই বইটা দেন, ও কিন্তু সঙ্গে সঙ্গে বইটাকে তোমাকে এনে দিয়ে দেবে। বা তুমি যদি তোমাদের রান্নাঘরেও যাও, তোমাদের রান্নাঘর গেলে দেখবে তোমার মা শেলফে অনেক কিছু সাজিয়ে রেখেছে, মশলাপত্র। তার মধ্যে থেকে আমি তোমাকে যদি বলি যে তুমি আমাকে এই মশলাটা একটু বার করে দাও, তো তুমি কিন্তু দিতে পারবে না। কিন্তু সেখানে যদি তোমার মাকে বলা হয়, ও কিন্তু এনে তোমার হাতে দিয়ে দেবে, না কিছুক্ষণের মধ্যে, উইথিন সেকেন্ড তোমাকে কিন্তু দিয়ে দেবে। কারণটা কি? কারণটা হলো সেট। ওরা কি করে রাখে, একই টাইপের জিনিসগুলোকে সেট করে রাখে, যে এই জায়গাতে শুধুমাত্র এই জিনিসগুলো থাকবে, ওই জায়গায় ওই জিনিসগুলো থাকবে, ওই জায়গায় ওই জিনিসগুলো থাকবে। এইরকম করে করে ওরা কিন্তু মনে মনে একটা সেট তৈরি করে নেয়। হয়তো মা বা লাইব্রেরিয়ান এরা কিন্তু সেট কাকে বলে, সেট রিলেটেড কিন্তু কিছু জানে না, কিন্তু ওরা কি করে, সেট করে রেখে দেয় জিনিসপত্রগুলোকে, সেটে অ্যাপ্লাই করে। তাহলে আজকে আমরা কি শিখব? সেটের ডেফিনেশন। সেট কাকে বলে, সেট বলতে আমরা কি বুঝি, তাই তো? তো দেখো, সেট কি, এত যে সেট সেট বলছি, তো অ্যাকচুয়ালি সেটের ডেফিনেশন কি? সেট কি? সেট হলো কিছুই না, জাস্ট কালেকশন অফ পয়েন্টস। কালেকশন অফ পয়েন্টস, একে বলা হয় সেট। কিছু কিছু পয়েন্ট আছে, সেগুলোকে তুমি কালেক্ট করবে, দিয়ে এক জায়গাতে রাখবে, তাকেই বলবো আমরা সেট। কিন্তু শুধু রাখলে হবে না, এর সাথে কিছু কন্ডিশনও অ্যাপ্লাই করতে হবে। কি কন্ডিশন? সেট হতে গেলে আগে ওয়েল ডিফাইন্ড হতে হবে। ওয়েল ডিফাইন্ড হতে হবে, বাংলা হলো সুসংজ্ঞাত। সুসংজ্ঞাত হতে হবে সেটাকে। কি হতে হবে? সুসংজ্ঞাত হতে হবে। এবং 2 নম্বর কি, একই এলিমেন্টকে তুমি বারবার রাখতে পারবে না, রিপিটেডলি এক এলিমেন্টকে তুমি সেটার মধ্যে বারবার রাখতে পারবে না। তো ওয়েল ডিফাইন্ড, এটা মানেটা কি? ওয়েল ডিফাইন্ড কথার অর্থ তোমাকে সুন্দর করে ডিফাইন করে দিতে হবে যে আমি এর মধ্যে যে পয়েন্টগুলোকে রাখবো, যে বস্তুগুলোকে রাখবো, তারা ঠিক এই ক্যাটাগরির হবে, সেটা তোমাকে ক্লিয়ার কাট বলে দিতে হবে, যেন বোঝা যায় এক্সাক্ট। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। আমি বললাম যে ক্লাস 11 এর সায়েন্সের স্টুডেন্টদের মধ্যে লম্বা ছেলেগুলোকে নিয়ে একটা সেট বানাবো। এখন দেখো, আমি বললাম লম্বা ছেলে, তো তোমরা কি কেউ বলতে পারবে আমি লম্বা বলতে অ্যাকচুয়ালি কি বুঝালাম? অ্যাকচুয়ালি লম্বা বলতে আমি কি বোঝালাম? 15 ফুট হাইটের ছেলে, 10 ফুট হাইটের ছেলে, 7 ফুট হাইটের ছেলে, কোনটা বোঝালাম? তাহলে আমি এখানে ওয়েল ডিফাইন করিনি, হ্যাঁ কি না? ওয়েল ডিফাইন যদি করতাম তাহলে তুমি বুঝতে পারতে যে কাদেরকে নিয়ে আসতে হতো, হ্যাঁ কি না? আমি যদি বলি লম্বা ছেলে বলতে আমি 15 ফুট হাইটের ছেলেদেরকে বুঝিয়েছিলাম, তাহলে 15 ফুট হাইটের ছেলে তো থাকবে না ঘরে, হ্যাঁ কি না? 10 ফুট হাইটের বাচ্চা থাকবে না। কিন্তু যদি আমি বলি যে ক্লাস 11 এর সায়েন্সের ছেলেগুলোর মধ্যে থেকে 5 ফুটের উপরের হাইটের ছেলেগুলোর কালেকশন, তাই তো? 5 ফুটের উপরে হাইটের ছেলেগুলোর কালেকশন, সেখানে তুমি দেখো ডেফিনেশনটা একদম ক্লিয়ার কাট হলো, সুসংজ্ঞাত হলো, ওয়েল ডিফাইন্ড হলো। এখন তুমি দেখো নিয়ে আসবে রাম, শ্যাম, যদু, এদেরকে ধরে নিয়ে এসে তুমি রেখে দিলে এক পাশে, যদি বললে যে এটা হলো সেই সেটটা। তো আশা করি বোঝাতে পারলাম তোমাদেরকে যে ওয়েল ডিফাইন্ড বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি।
ওয়েল ডিফাইন্ড বলতে হয় সুসংজ্ঞাত, অর্থাৎ ডেফিনেশনটা ক্লিয়ার হবে। বোঝা গেছে? তাহলে পরে আমরা সেটকে লিখবো কেমন ভাবে? জাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এলিমেন্টগুলোকে লিখব। সেটার মধ্যে যে পয়েন্টগুলো থাকে তাদেরকে বলা হয় এক একটা এলিমেন্ট, আর এলিমেন্টগুলোকে আমরা কমা কমা দিয়ে লিখব। বোঝা গেছে? এলিমেন্টগুলোকে আমরা লিখব কমা কমা দিয়ে। আমি এরকম বলতে পারি যে আমি ভায়োলের সেট নিলাম, ভায়োলের সেট নিলাম, তাহলে তুমি কি করবে? সেকেন্ড ব্র্যাকেট দিলে এ ই আই ও ইউ, এটা হলো আমার ভায়োলের সেট। এরকম করে লিখে দিলাম। বোঝা গেছে? আচ্ছা, তো আশা করি বোঝাতে পারলাম তোমাদেরকে। তো দেখো, সেট এবার লেখার রুলস আছে, দু রকমের রুলস আছে। কি কি? একটা হলো সেট বিল্ডার মেথড, একটা হলো সেট বিল্ডার, সেট বিল্ডার মেথড, আর একটা হলো রস্টার মেথড, আর একটা হলো রস্টার মেথড। রস্টার মেথড, এই দুটো প্রসেসে আমরা সেটকে লিখতে পারি, এক্সপ্রেস করতে পারি। সেট বিল্ডার মেথডটা কি? সেট বিল্ডার মেথডটা হলো, এখানে তুমি কি করবে? জাস্ট ডেফিনেশন দিয়ে রাখবে, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল ওয়েতে ডেফিনেশন দিয়ে রাখবে, সেটা হলো সেট বিল্ডার মেথড। আর রস্টার মেথডে কি? ডেফিনেশন দেবে, তুমি ডাইরেক্ট এলিমেন্টগুলোকে বসাবে। এক্সাম্পল দিতে হবে, তুমি বুঝতে পারবে। যেমন ধরো আমি বললাম যে 5 এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বারের সেট নেব, যারা কি হবে 5 এর থেকে ছোট হবে। তো এটাকে যদি আমি সেট বিল্ডার মেথডে লিখি, তাহলে তুমি এভাবে লিখবে যে আমি একটা এ সেট বানাবো, তাই তো, যেখানে এলিমেন্টগুলো থাকবে সেই সমস্ত x গুলোকে নেব such that, এই চিহ্নটা হলো এই ডাবল ফুট কি, এটাকে বলা হয় such that। সেট চ্যাপ্টারে এই নোটেশনগুলোর ব্যাপারে বলা থাকে। তো এক এক করে আমরা শিখে নেব, যখন আমরা করব एग्जांपल আকারে বিভিন্ন রকম एग्जाम প্রবলেম সলভ করব, তখন আমরা এই নোটেশনগুলোকে জানব। তুমি যদি একবার সব নোটেশন লিস্টের মুখস্থ করতে যাও, ভুলিয়ে ফেলবে। তাহলে x, সেই সমস্ত x গুলো এর সাথে থাকবে such that x is coming from natural number, x টা ন্যাচারাল নাম্বার থেকে নেব, and কি করব? এই x গুলো কি হবে? less than 5 হবে, x গুলো হবে less than 5। এই যে আমি লিখলাম, দেখো এখানে দেখো আমি কোনো এলিমেন্ট লিখিনি, টোটালটা ল্যাঙ্গুয়েজে লিখেছি আমি। তুমি এ সেটে সেই সমস্ত x গুলো রাখবে such that x টা নেওয়া হবে ন্যাচারাল নাম্বার থেকে, x এটাকে বলে belongs to, এই চিহ্নটাকে বলে belongs to n ন্যাচারাল নাম্বার and x less than 5। তার মানে তুমি এই x এর মানগুলো তাহলে কি কি পাবে? 5 এর থেকে ছোট এরকম ন্যাচারাল নাম্বার কাকে কাকে পাবে? তুমি 1 পাবে, 2 পাবে, 3 পাবে, 4 পাবে। তাহলে এইটাও এ সেট, এইটাও এ সেট। এখানে আমি এলিমেন্টগুলোকে লিখিনি, এখানে আমি এলিমেন্টগুলোকে লিখলাম। তাহলে এই যে প্রসেস, এই প্রসেসে লেখাটাকে বলা হয় সেট বিল্ডার মেথড, আর এই প্রসেসে এইভাবে লেখাটাকে বলা হয় রস্টার মেথড। বোঝা গেছে? তো এই দুটো ওয়েতে আমরা সেটকে এক্সপ্রেস করতে পারি। আচ্ছা, এই দুটোর মধ্যে সহজ কোনটা তোমাদের মনে হলো? কোনটা লেখা সহজ? আমাকে একটু কমেন্টে লিখো তো যে এটা সহজ। তো যেটা কঠিন হবে আমরা সেটাকে আরো ভালো করে শিখবো, সেই প্রসেসটাকে। তোমাদের মনে হতে পারে যে রস্টার মেথড বেশি সহজ। তো যখন আমরা ক্লাস করাবো আরো বেশি, আমি তোমাদেরকে সেট বিল্ডার মেথডটা বেশি সহজ করিয়ে দেব। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই থাক।